My dear student, ম্যাথ ক্লাস উইথ ভানু স্যারের পক্ষ থেকে তোমাদের ওয়েলকাম জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 7 এর কোর্সে দেখি 12.1 বীজগাণিতিক যে সূত্রগুলি আছে তার অঙ্কগুলো তোমাদের দেখাবো। দেখো, এর আগের পার্টগুলোকে তোমাদের এই 8 পর্যন্ত অঙ্ক তোমাদের দেখিয়ে দিয়েছি। আজকে তোমাদের 9 থেকে দেখাবো। তাহলে তোমরা এই অঙ্কগুলো দেখতে থাকো আর খুব ভালো করে শিখে নিও। তাহলে দেখো, প্রথম 9 এর অঙ্কটা রয়েছে 9 এর অঙ্ক। 9 এর অঙ্ক কি রয়েছে? 64a স্কয়ার প্লাস 16a প্লাস 1। তাহলে 64a স্কয়ার প্লাস 16a প্লাস 1, তাহলে এই অঙ্কটা রয়েছে। তো প্রথমে আমাদের কি করতে হবে? এটা পূর্ণবর্গ রাশিতে প্রকাশ করতে হবে। তাহলে পূর্ণবর্গ রাশি আমরা কিভাবে করতে পারি দেখো। তাহলে আমরা কিভাবে করতে পারি? এটা 8a এটা স্কয়ার, তাহলে 8a স্কয়ার করলে তাহলে 8 ইন্টু 8 করলে আমরা 64 পাই। তাহলে 64a স্কয়ার পেয়ে যাই। এখানে প্লাস আছে, এখানে প্লাস 1 স্কয়ার করে দিলাম। তাহলে মাঝে আমাদের সূত্র, আমাদের যেহেতু পূর্ণবর্গ করতে হবে, মাঝে 2ab এটা আমাদের লিখতে হবে। তাহলে এখানে সূত্রের 2, a মানে হচ্ছে কত 8 আর b সমান হচ্ছে আমরা 1 পাই। আর এখানে আমরা এই যে ডট ব্যবহার করছি, ডট বলতে এখানে বোঝায় হচ্ছে এখানে ইনটু বোঝায়, অর্থাৎ গুণফল বোঝায়। তাহলে 2 ইন্টু 8 ইন্টু 1 রয়েছে। দেখো 8 2 গুণ করলে আমরা 8 2 16a আমরা এটা পেয়ে গেলাম। তাহলে কি হলো? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা সূত্র কি হবে? a প্লাস b হোল স্কয়ার। তাহলে ইকুয়াল টু কত হবে? 8a প্লাস 1 হোল স্কয়ার পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে কি করলাম? পূর্ণবর্গ রাশি পেয়ে গেলাম। এবার এটা যেহেতু মান নির্ণয় করতে বলেছে, তাহলে a এর মান বসাতে হবে। তাহলে বলেছে a এর মান কত? 1। তাহলে a সমান 1 বসিয়ে পাই। তাহলে a সমান 1 বসালে আমরা কি পাই? 8 ইন্টু এর জায়গায় আমরা 1 লিখবো, প্লাস 1, এখানে স্কয়ার আছে আমরা স্কয়ার করে দিলাম। তাহলে ইকুয়াল টু কত হবে? 8 প্লাস 1 তার হোল স্কয়ার হয়ে গেল, সমান 9 স্কয়ার হলো সমান 81। তাহলে আমরা এখানে অঙ্কটা কি পেলাম? আমরা অঙ্কটা পেলাম হচ্ছে নির্ণীত পূর্ণবর্গ রাশি এইট প্লাস 1 হোল স্কয়ার আর নির্ণীত মান 81, এটা অ্যান্সার। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম দুটোই অ্যান্সার, আমরা এখানে পেয়ে গেলাম যেমন বলা আছে। এবার 9 এর দাগের অঙ্কটা দেখো। তাহলে 9 এর দাগের অঙ্ক কি আছে? 25a স্কয়ার মাইনাস 30ab প্লাস 9b স্কয়ার। তাহলে আমরা এখানে কি করব? এটাকে পূর্ণবর্গ রাশিতে প্রকাশ করব। পূর্ণবর্গ রাশিতে কিভাবে প্রকাশ করা যায়? সমান দেব, এটা 5a এটা হোল স্কয়ার মাইনাস এটা প্লাস 3b এটা হোল স্কয়ার রইল। তাহলে এটা 5a হোল স্কয়ার আর এটা 3b পুরোটা বন্ধনী দিয়ে স্কয়ার রইল। তাহলে মাঝে আমাদের সূত্রের কি পাবো? সূত্রের পাবো 2ab। তাহলে এখানে আমরা পাচ্ছি 2, a মানে কত? 5a, এখানে 5a লিখলাম, b মানে কত? 3b, এখানে 3b লিখলাম। তাহলে সূত্র পেয়ে গেলাম a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আর এই গুণফলটা দেখতে হবে আমার 30ab হচ্ছে কিনা। তাহলে এটা 2 5 10, 10 3 30ab আমরা এখানে পেয়ে যাচ্ছি। তাহলে সূত্র কি পেলাম? তাহলে আমরা সূত্র পেলাম a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান হচ্ছে a 5a মাইনাস 3b এটার হোল স্কয়ার। আমরা তাহলে পেলাম কি? এটা পূর্ণবর্গ রাশি পেয়ে গেলাম। পূর্ণবর্গ রাশি পেলে আমাদের কি করতে বলেছে? মান নির্ণয় করতে বলেছে। a এবং b এর মান বলা আছে, a সমান 3 এবং b সমান
2, বি সমান 2 বসিয়ে পাই ইকুয়াল টু, এবার দ্বিতীয় বন্ধনী দিয়ে শুরু করব। আমরা এ এর জায়গায় এ এর মান বসাবো আর বি এর জায়গায় বি এর মান বসাবো। তাহলে 5 ইন্টু এ হচ্ছে 3 মাইনাস 3 ইন্টু বি এর জায়গায় 2 বসাবো। দ্বিতীয় বন্ধনী দিয়ে এখানে স্কোয়ার আছে, আমরা স্কোয়ারটা দিয়ে দেবো। ইকুয়াল টু কত হবে? 5 3 হচ্ছে 15 মাইনাস 3 2 6, এটা স্কোয়ার ইকুয়াল টু 15 থেকে 6 গেলে 9 হয়, 9 স্কোয়ার ইকুয়াল টু 81। অতএব আমরা কি লিখব? অতএব আমরা লিখব নির্ণীত পূর্ণবর্গ রাশি ফাইভ এ মাইনাস 3b হোল স্কয়ার আর নির্ণীত মান 81, এটা অ্যান্সার। তাহলে আমরা এখানে কি পেলাম? অ্যান্সারটা পেয়ে গেলাম। এবার 9 দাগের 3 অঙ্কটা দেখো। তাহলে 9 দাগে রোমান 3 অঙ্ক দেওয়া আছে 64 মাইনাস 16 বাই পি প্লাস 1 বাই পি স্কয়ার রয়েছে। তাহলে কি করে করবে? এটাকে পূর্ণবর্গ করতে হবে। 8 স্কয়ার মানে হচ্ছে 64 মাইনাস এখানে প্লাস 1 বাই পি তার হোল স্কয়ার করে দিলাম। তাহলে আমরা কি পেলাম? এ স্কয়ার আর এখানে বি স্কয়ার পেলাম। তাহলে মাঝে কি হবে সূত্রে? 2 ইন্টু এ ইন্টু বি। তাহলে 2 ইন্টু এ হচ্ছে 8 আর বি সমান হচ্ছে 1 বাই পি। এবার এখানে দেখে নাও যে আমরা এখানে এই 16 বাই পি পাচ্ছি কিনা। তাহলে 8 আর 2 এর গুণ করলে আমরা 16 পাই, 16 বাই পি আমরা এখানে পেয়ে যাই। তাহলে এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার। তাহলে এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার যদি থাকে তাহলে তার সূত্র কি হবে? এ এখানে মাইনাস যেহেতু আছে এ মাইনাস বি হোল স্কয়ার। তাহলে আমরা এখানে পেয়ে যাব 8 মাইনাস 1 বাই পি এর হোল স্কয়ার হয়ে গেল। তাহলে আমরা এখানে পূর্ণবর্গ রাশি পেয়ে গেলাম। এবার আমাদের পূর্ণবর্গ রাশির পর আমাদের মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে পি এর মান বলা আছে কত? -1। পি সমান -1 বসিয়ে পাই সমান দিয়ে, তাহলে এখানে দ্বিতীয় বন্ধনী 8 মাইনাস 1 বাই এখানে পি এর জায়গায় -1 লিখলাম, এটা স্কয়ার করে দিলাম। তাহলে আমরা কত পাবো? 8, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, +1 এটা হোল স্কয়ার সমান 9 স্কয়ার হয়ে গেল। 9 ইন্টু 9 করলে কত হবে? 81 হবে। অতএব আমরা উত্তর লিখব নির্ণীত পূর্ণবর্গ রাশি এইট মাইনাস 1 বাই পি এটার হোল স্কয়ার আর নির্ণীত মান 81, এটা অ্যান্সার। তাহলে আমরা এখানে 9 দাগের 3 অঙ্কটা করলাম। এবার হচ্ছে 9 দাগের রোমান 4 অঙ্কটা দেখো। তাহলে 9 দাগের রোমান 4 অঙ্ক বলা আছে পি স্কয়ার কিউ স্কয়ার প্লাস 10 পি কিউ আর প্লাস 25 আর স্কয়ার। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? পূর্ণবর্গ রাশিতে এটা নিয়ে আসতে হবে। তাহলে পূর্ণবর্গ রাশিতে কি করে আনবো? দেখো, এটা পি কিউ, এটা হোল স্কয়ার হয়ে গেল প্লাস আর এখানে রয়েছে কত? 5 আর তার হোল স্কয়ার করে দিলাম। তাহলে আমি এখানে এ স্কয়ার আর এখানে আমি বি স্কয়ার পেয়ে গেলাম। তাহলে মাঝে কি হবে সূত্রে? 2ab। তাহলে 2 ইন্টু এ সমান হচ্ছে পি কিউ ইন্টু বি সমান হচ্ছে 5r। এবার দেখে নাও যে এখানের গুণফলটা আমাদের 10 পি কিউ আর হচ্ছে কিনা। তাহলে কত? 2 5 10 পি কিউ আর আমরা এখানে পেয়ে যাচ্ছি। আর পেয়ে গেলে আমরা এখানে পূর্ণ বর্গ রাশি পেলাম। এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখানে এ সমান হচ্ছে পি কিউ আর বি সমান হচ্ছে 5r। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কয়ার। তাহলে ইকুয়াল টু কি লিখবো? পি কিউ প্লাস 5r তার হোল স্কয়ার পেয়ে গেলাম আমরা। এবার আমরা এখানে পি সমান
এখানে পি এর মান বলা আছে 2, কিউ সমান হচ্ছে -1 আর আর সমান 3, আর সমান হচ্ছে 3 বসিয়ে পাই। তাহলে কি কি পেলাম? পি এর মান হচ্ছে 2 আর কিউ এর মান -1, আর এর মান 3 বসিয়ে পাই। তাহলে এখানে আমরা বসিয়ে দেব, সমান দিয়ে দ্বিতীয় বন্ধনী দিলাম। পি এর মান হচ্ছে 2 ইন্টু কিউ এর মান হচ্ছে -1 প্লাস 5 ইন্টু এখানে 3 আছে, এখানে স্কয়ার। তাহলে এখানে পি এর জায়গায় পি এর মান, কিউ এর জায়গায় -1 কিউ এর মান, আর 5 যেমন আছে আছে, আর আর এর জায়গায় হচ্ছে 3 আছে, এখানে আমরা মান বসিয়ে দিলাম। তো মান বসালে আমরা কি পাবো এবার? এবার হচ্ছে -2 পেলাম প্লাস 5 3 হচ্ছে 15, এটা স্কয়ার পেলাম। তাহলে +15 থেকে -2 যদি এখানে বিয়োগ করা হয় তাহলে আমরা পেয়ে যাব কত? 13 স্কয়ার। 13 ইন্টু 13 করলে 169 পাওয়া যাবে। অতএব উত্তর আমরা কি লিখব? নির্ণীত পূর্ণবর্গ রাশি PQ প্লাস 5R তার হোল স্কয়ার আর নির্ণীত মান 169, এটা অ্যান্সার। তাহলে আমরা এখানে কি কি পেলাম? যে 4 অঙ্কের উত্তরগুলো আমরা পেলাম। তাহলে তোমাদের আমি 9 দাগের অঙ্কগুলো দেখালাম। তা ভিডিওটা তোমাদের আশা করি প্রচুর ভালো লেগেছে। তাহলে তোমরা প্রচুর শেয়ার করো আর কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যদি খুব ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক অবশ্যই করে দেবে। থ্যাংক ইউ।